আসসালামু আলাইকুম। সো কী অবস্থা আপনাদের? প্রায় আপনার 3 মাস পর ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম। সো অনেক ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিও দিতে পারি না, তাই অনেকদিন পরে আসলে ভিডিওটা নিয়ে আসলাম। আর ইউটিউবের প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না, কারণ ভিউ একদম হয় না বললেই চলে। এই 20-30টা করে ভিউ হয়, এই কারণে আর ইউটিউবে ভিডিও আপলোড করার কোনো ইচ্ছা হয় না। সো আমাদের খামারের বর্তমান অবস্থা কিন্তু মোটামুটি ভালোই। আর আমাদের খামারে ভিডিও না করার আরেকটা কারণ হইতেছে, আমাদের কিন্তু রানীক্ষেত ভাইরাস ধরছিল আমাদের খামারে আপনার ওই মার্চ মাসে। রানীক্ষেত ভাইরাস ধরছিল, এরপরে কিন্তু আমি একবারে ভেঙে পড়ছিলাম, যে কারণে আর কি আমি আমার খামারে কোনো ধরনের ভিডিও করি নাই প্রায় 2-3 মাস। যখন আবার নতুন করে রেগুলার ভিডিও আপলোড করব, অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন। আর এই যে দেখুন, এগুলো আমাদের যে 20 ডিমের পাখিগুলো আছে এগুলো এখানে রাখা, আমার যে কাঠ দিয়ে যে আমি নিজে যে খাঁচাটা বানাইছি, এখানে যে পাখিগুলো আছে এগুলো দিয়ে আমি 20 ডিম করি। আর যে এখানে যে লোহার খাঁচাটা আছে 500 পাখির, এখানে আপনার পাখি আছে টোটাল 420 পিস। এগুলার ডিম আমি বিক্রি করি 420 পিস। আর ওই সাইডে আপনার আছে 35 পিস, টোটাল 455 পিস হইতেছে আমার বিক্রির জন্য পাখি রাখা আছে। তবে এখন যেহেতু ঈদের টাইম, অনেকগুলো ডিম জমে গেছে, প্রায় আপনার 400 এই 4-5 হাজার ডিম জমে গেছে। বাট সমস্যা নাই, আপনার বাজার চালু হলেই অনেক পাইকারকে আমার বলা আছে সবগুলা বিক্রি হয়ে যাবে। আর যে দেখুন, আমাদের ডিমের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সাইজ, বড় সাইজ। আর কারণ আমি রেগুলার এদেরকে ওষুধ ইউজ করি, আমি কালকেও এদেরকে লেবু পানি দিছি। যেহেতু এখন ঠান্ডা গরম মিক্স, দিনে দেহাত দেখা যায় যে সারাদিন প্রচুর রোদ, আবার সন্ধ্যাবেলায় ঠান্ডা বা হঠাৎ বৃষ্টি আসে, যে কারণে পাখির ঠান্ডা লেগে যায়। আমি রেগুলার এদেরকে ঠান্ডার ওষুধ ইউজ করি, দেই, তারপর আপনার লেবুর পানি দেই। এই যে দেখুন, আমাদের কিন্তু হিউজ পরিমাণ ডিম জমে গেছে, এখানে কিছুই না, আরও কিন্তু ভিতরে আরও অনেক ডিম রাখা আছে। এই যে আমাদের এখানে হইতেছে 5 দিনের বাচ্চা রাখা, ওইটা একটা ইনকিউবেটর। সেই ইনকিউবেটরের ভিতরে আমি 5 দিনের বাচ্চা রাখছি। আমাদের ইনকিউবেটর দুইটা, একটা হইতেছে মিনল, একটা হইতেছে অটো। সো ইনকিউবেটরের ভিডিও আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো সামনে। এখন থেকে রেগুলার প্রতিদিন 2-1টা করে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এই যে আমি এখন আপনাদের আরেকটা দেখাইতেছি আরেক জায়গায়, যেখানে আমাদের 12 দিনের বাচ্চা রাখা, কারণ এইখানে যেহেতু জায়গা নাই, তাই আমি আরেক জায়গায় আমাদের 12 দিনের বাচ্চাগুলোকে রাখছি, ওইগুলোকে নিয়ে এখন দেখাবো। এই যে দেখুন, আমাদের খামারটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার। আমি প্রতিদিন এদেরকে যে ময়লাটা আছে সব প্রতিদিন পরিষ্কার করি। প্রতিদিন সকালবেলা আমি এদের ময়লার ট্রেগুলো পরিষ্কার করে সাফ করে ফেলে দিই। আর এই যে দেখুন, এখানে আমাদের যে 12 দিনের পাখিগুলো রাখা আছে, এখানে আপনার পাখি আছে টোটাল 220 পিসের মতো। যেখানে 2-3টা পাখি মারা গেছে, কেন মারা গেছে ওইটা আমি শিওর বলতে পারলাম না। আর যেখানে আমাদের খাবার দেওয়া আছে, আমাদের ব্রয়লার স্টার্টার যেটা আছে ওইটা গুঁড়ো করে দেওয়া আছে, কারণ এটা আপনার আরও 8-10 দিন চলবে। তারপরে আমরা ব্রয়লার স্টার্টার গুঁড়ো করা ছাড়াই দিয়ে দিব। এই যে দেখুন, আমাদের পানির পাত্রে কিন্তু পানি নাই, আমাদেরকে এখন পানি দিতে হবে। এখন আমরা পানির পাত্রটা নিয়ে এটা করে পানি নিয়ে আসবো। আর আমাদের পানি সবসময় আমরা ঠান্ডা পানি দিয়ে এদেরকে, যেহেতু আমাদের মোটরের পানি একটু পরপর গরম হয়ে যায়, বাট আমাদের পানি প্রচুর পরিমাণে লাগে, যে কারণে আমাদের একটু পরপর মোটর চালু দেয় আর গরম পানি হয়ে যায়, ঠান্ডা পানি হয়। এই যে আমাদের এইটা পাইপে দিয়ে এখান দিয়ে আমরা পানি দেবো। এটা হচ্ছে আপনার আগে গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরের থেকে আমরা যেহেতু কুরবানি ঈদ গেছে আপনার কিছুদিন আগে, কুরবানিতে সবগুলো গরু আমরা বিক্রি করে দিছি। বিক্রি করে আপনার এই যে এখানে খামারে পাখি রাখছি, এই সাইডে সবগুলো আমরা বিক্রি করে দিয়েছি। সবগুলা পাখি সবগুলা গরু বিক্রি করে আমরা এখানে কোয়েল পাখি রাখছি। আবার 2-3 মাস পর আবার এখানে গরু উঠানো হবে, সেই পর্যন্ত আর কি আমি এখানে কোয়েল পাখিগুলো রাখবো। আর খুব শীঘ্রই একটা খাঁচা অর্ডার দিব আমরা, সেই খাঁচার মধ্যে কোয়েল পাখিগুলো রাখবো, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। কারণ এই মসুরির ভিতরে বড় কোয়েল পাখিগুলোকে রাখা যাবে না, ওরা ঠুকরে মসুরটাকে টেরা করে ফেলবে, যে কারণে খাঁচা আনতে হবে। 500 পাখির খাঁচা আনুমানিক 20-25 হাজারের ভিতরে হয়ে যাবে। সো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা বর্তমানে প্রতিদিন রেগুলার একটা করে ভিডিও আপলোড করব, আপনারা সাপোর্ট করবেন। এই যে এখানে দেখুন, একটা বাচ্চা মারা গিয়েছে, এখানে একটা বাচ্চা মারা গিয়েছিল। টোটাল আমাদের 3-4টা বাচ্চার মতো মারা গেছে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।